ঘরে স্ত্রী রেখে আপন শালিকার সাথে পরকীয়া করায় স্ত্রীর হাতে নাতে ধরা পড়ল এই স্বামী। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে কিন্তু এই জায়গায়, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু তার বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে এই যে আপনার স্বামী যে এই ঘটনাটি ঘটিয়েছে, আপনার আপন ছোট বোনের সাথে পরকীয়া করেছে, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? কি আর বলবো ভাই, আমি বিয়ে হয়ে ওর ঘরে আসছি যে 5 বছর ধরে, 5 বছর সংসার। 1 বছর আমার সাথে সংসার করে আমার জামাই যায় প্রবাসী, সেখান থেকে আসার পরে আমার বোনের সাথে কথাবার্তা বলে। আর আমার যেহেতু বোন, ছোট বোন ধরতে গেলে ওরও তো ছোট বোন লাগে, তো ও এই কাজটা যে করছে এটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না। আমার বোনের জায়গায় যদি ও যদি অন্য একটা মেয়ে নিয়ে আসতো, সেই মেয়েকে যদি বিয়ে করতো, আমি নিজে দেখে শুনে আমি ওর বিয়ে করাইয়া আমি সতীনের সংসার করতাম। কিন্তু এখন যে কাণ্ডটাও ঘটাইছে, না পারতাছি সমাজে কোনো মুখ দেখাইতে, না আমি পারতাছি মাইনা নিতে। আর এই এক ঘরে এক ছাদের তলে আমি ছোট বোনের সাথে কিভাবে সংসার করি? এটা কি মেনে নেওয়া যায়? আপনারাই বলেন, এটা আমি কিভাবে মেনে নিব? যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। আসলে আপন শালীর সাথে পরকীয়া করার কারণে কিন্তু স্ত্রী এখন দোটানার মধ্যে পড়েছে। আমরা একটু ওনার হাজবেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে ভাই আপনি ঘটনাটি ঘটালেন, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? এখন লজ্জা করতেছে ভাই। এখন ঘটনা তো ভাই গোটা ফেলাইছি। এখন বিষয় হলো কি, আমি ধরেন 1 বছর সংসার করে ধরেন প্রবাসে গেছিলাম। প্রবাসে গেছি, বিভিন্ন নানান রঙের মেয়েটি দেখছি। দেওয়ার পর ধরেন মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। এখন আবার দেশে আইছি। এখন বউ তো ধরেন বিয়ের আগে যেরকম সাজন কুজন থাকতো, হ্যাঁ, কাছে আসতো, ভালো লাগতো। কিন্তু বিয়ের সংসার করার পরে এই যে আজ 5টা বছর সংসার করতেছি, এখন তো আর সেভাবে সাজে না। কিন্তু শালি সে সুন্দরভাবে সাজে, এমন ভাবে সামনে এসে খারাপ হয়, মনে হয় কি যে আমি প্রবাসে আছি, বুঝছেন। হে দেখতে আগর মানে বিদেশি মেয়ে করার মতো। দেখেন কত সুন্দর সাজন কদন করে এই থাকে। জন্য তার সাথে পরকীয়া করেছেন? মানে মনের ভিতর শয়তান চাপছে, শয়তান চাপি অঘটন ঘটা ফেলাইছি। সে দেখতে বিদেশিদের মতো বলে তার সাথে পরকীয়া করেছেন? হ্যাঁ, করি ফেলাইছি। এখন এখন তো বলবেরও পারতেছি না, আবার আবার লজ্জাও করতেছে। বোর কথা তো হ্যাঁ, দেখতে আছে। লজ্জা তো করবই। যখন আমারে দেখছিলে তখন আমারে ভাল লাগছে, আমার মতো সুন্দরী আর কেউ ছিল না তখন। তো এখন আমি 5 বছর যেহেতু ওর সংসার করছি, সংসারে নানান কাজ আছে, নানান বিভিন্ন ধরনের অনেক কিছু আমার সংসারে সামাল দিতে হয়। তো আমি কি আর এখন এই আগের মতো যুবতী সেজা আমার চললে হবে? হবে না। তোমার সংসারে কত কাজ, গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু পালা লাগে। একটা সংসার আমি গুছাইয়া আজ 5টা বছর ধরে আমি সংসার করছি তোমার সাথে। তুমি কি করছো? শেষমেশে আমারে ভুলে যখন আমার ছোট বোনের প্রেমে পড়েছো, তো তোমার চরিত্রের দোষ। তুমি একটা বারো ভাবো নাই যে বিয়ের আগে আমি কেমন ছিলাম, আর তোমার সংসার এসে খাইটা আমি কেমন হয়েছি। আমার চরিত্র ভালোই আছে, মনের ভিতর শয়তান চাপছে, তোমার তো আর বলি নেই। এমন একটা অঘটন ঘটা দর্শক, ফেলাইছি। আমরা দেখতে পারলাম এখানে ঘটনাটি খুবই জর্জরিত হয়ে গিয়েছে। আমরা একটু এই শালিকার, ওনার শালিকার সাথে ওনার শালিকার কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনি ঘটনাটা ঘটালেন, আপনার আপন বড় বোনের স্বামীর সাথে পরকীয়ার সম্পর্কতে লিপ্ত হলেন, আসলে এই ব্যাপারটা আপনি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? ভাইয়া এই ব্যাপারটা আমার কাছে এখন মোটেও সুবিধা যাচ্ছে না, কারণ যেটা করেছি সেটা বিবেকে আবেগে করে ফেলছি। এখন যেটা আমি বুঝতেছি যে আমার এটা করা উচিত হয় না, কারণ আমার বড় বোনের সংসার এতটা বছর সে গুছিয়ে আনছে, সেটা আমার এভাবে ভেঙে দেওয়া ঠিক হয় না। তা আমি এটাই চাই যে আমি ওনার কাছ থেকে এখন দূরে সরে যেতে চাই। আমি এই সংসারে কোনোভাবে ঢুকতে এখন পারবো না, আমার পক্ষে সম্ভব না আমার বড় বোনের সংসারটা ভাঙা। ভাঙার আর কি, ভাঙা তো হালাইছসি, আর নতুন করে কি ভাঙবি? তুই চলে গেলে কি আমার এই সংসার এখন আগের মতো হবে? কারণ আমার জামাইয়ের মনে শয়তান ঢুকে গেছে, চরিত্র দাগ পড়ে গেছে। আর তুই যদি চলে যাস আরেকজনের পিছে পিছে অবশ্যই ঘুরবো। হবে। আমি যে ঠিক আছে? ভালোবাসাটা তাকে দিছি, তুমিও সেই ভালোবাসাটা দাও, ঠিক হয়ে যাবে। ভালোবাসা অনেক দিছি, তারপরও তারে কন্ট্রোলে রাখতে পারি নাই। আরো যে পারবো ভবিষ্যতে আর মনে হয় না। দর্শক, আপনারা দেখতেই পারলেন যে খুবই আশ্চর্যজনক একটি ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলেছে এই ভদ্রলোক। তার স্ত্রী রেখে তিনি আপন শালিকার সাথে পরকীয়া করে ফেলেছে। আসলে এখন আপনার কি মনে হচ্ছে, আপনি কি করতে চাচ্ছেন মূলত? এখন আমি যে কি করি, দুইজনেরই মায়ে পড়ে গেছে। এখন শালির সাথে তো একটা অন্যায় করে ফেলাইছি। মেয়ে মানুষের তো ইজ্জত হলে মূল্যবান সম্পদ, সেই সম্পদটা তো এখন আমি মনে করেন যে দখল করে খাইছি। এখন তার অনুমতি আমার দরকার। সে যদি আমার কাছে থাকতে চায়, আমার রাখতে বাধ্য। কারণ 5 বছর বিয়ে করছি, 4 বছর প্রবাসেই কাটাইছি। প্রবাসের হরেক রকমের মেয়ে দেখেছি, খুব সুন্দর মন্দর সাজিয়ে গেজে থাইছে, স্বপ্নের পরিবারের মতো। আইসেও কইরকমই পাইছি। আগে তো একটু ছোট ছিল, ওরম নজর পড়ে নাই। এখন মনে করেন যে আইসে দেখছি বাবা, সে তো মনে করেন যে ওই প্রবাসের পরিবারের চেয়েও কম না। দেখে মনে শয়তান চাপিয়ে গেছে। এখন
আবেগে কাম করে ফেলাইছি। এখন আমি কিছুই করে পারতেছি না, আমার বেনে খেলতেছে না ভাই। যা করার এখন আপনারা সবাই আছেন, মিলে দিলে কিছু একটা করে দেন। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন আসলে এইরকম ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে এভেলেবেল ঘটে যাচ্ছে। ঘরে স্ত্রী রেখে শালীর সাথে পরকীয়া। সো এই জন্যই আসলে পর্দার যে বিষয়টা